হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভূগোল থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। ভারতের কোন নদী কোন রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে? যেমন গঙ্গা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, অথবা গোদাবরী নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে, আশা রাখি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব কাজে লাগবেই। বন্ধুরা, ভারতের কোন নদী কোন রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে, এর থেকে আজকের আমার প্রথম যে নদীর কথা বলবো সেটি হলো গঙ্গা নদী। গঙ্গা হলো ভারতের প্রধান নদী। গঙ্গা নদীকে ভারতের পবিত্র নদী বলা হয়। আজকের আমার প্রথম প্রশ্ন, গঙ্গা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে গঙ্গা নদী উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ এই 5টি রাজ্যের মধ্যে দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, যমুনা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে যমুনা নদী উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও দিল্লি এই 5টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে ব্রহ্মপুত্র নদী আসাম, অরুণাচল প্রদেশ এই 2টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, মহানদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে মহানদী ছত্তিশগড় ও উড়িষ্যা এই 2টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, গোদাবরী নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে গোদাবরী নদী এটি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরি এই 5টি রাজ্যের মধ্যে দিয়ে গোদাবরী নদী প্রবাহিত হয়েছে। বন্ধুরা, এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি যে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। নেক্সট প্রশ্ন, কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে কৃষ্ণা নদী মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এই 4টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, নর্মদা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে নর্মদা নদী মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এই 3টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, তাপ্তি নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে তাপ্তি নদী মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এই 3টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, গোমতী নদী এটি উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, বেতোয়া নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে বেতোয়া নদী উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ এই 2টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, সোন নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে সোন নদী উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড এই 4টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি। সেই গুরুত্বপূর্ণ জিকেগুলো ভিডিও আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে। নেক্সট প্রশ্ন, শতদ্রু নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে শতদ্রু নদী হিমাচল প্রদেশ ও পাঞ্জাব এই 2টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। প্রশ্ন, রবি নদীটি কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে রবি নদীটি হিমাচল প্রদেশ ও পাঞ্জাব এই 2টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, বিপাশা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে বিপাশা নদী হিমাচল প্রদেশ ও পাঞ্জাব এই 2টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।
নেক্সট প্রশ্ন, চেনাব নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে চেনাব নদী হিমাচল প্রদেশ ও পাঞ্জাব এই দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ঝিলম নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বন্ধুরা প্রশ্নটা খুব আসে। ঝিলম নদী কোন কোন রাজ্যকে স্পর্শ করেছে? তখন উত্তরটা হবে ঝিলম নদী পাঞ্জাব ও জম্মু কাশ্মীর এই দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। প্রশ্ন, কাবেরী নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে কাবেরী নদীটি কর্ণাটক ও তামিলনাড়ু এই দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। প্রশ্ন, হুগলি নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে হুগলি নদী পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, দামোদর নদ কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে দামোদর নদ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এই দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। বন্ধুরা, এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। নেক্সট প্রশ্ন, সিন্ধু নদ কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে সিন্ধু নদ জম্মু কাশ্মীর ও পাঞ্জাব এই দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ঘড়ঘড়া নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে ঘড়ঘড়া নদী হিমাচল প্রদেশ ও রাজস্থান এই দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, তুঙ্গভদ্রা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে তুঙ্গভদ্রা নদী কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ এই তিনটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, মাহি নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে মাহি নদী মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভাগীরথী নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, উত্তরটা হবে ভাগীরথী নদী উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, তিস্তা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গ এই দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, সুবর্ণরেখা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে সুবর্ণরেখা নদীটি ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ব্রাহ্মণী নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে ব্রাহ্মণী নদী একমাত্র উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। প্রশ্ন, মহানন্দা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে মহানন্দা নদী বিহার ও পশ্চিমবঙ্গ এই দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ইন্দ্রাবতী নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে ইন্দ্রাবতী নদী উড়িষ্যা, ছত্তিশগড় ও মহারাষ্ট্র এই তিনটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। বন্ধুরা, এটাই আজকের আমার শেষ প্রশ্ন, ভারতের কোন নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? আজকের আমার শেষ প্রশ্ন হলো অলকানন্দ নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরটা হবে অলকানন্দ নদীটি এটি উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।